আমরা একটা ভুল ধারণা নিয়ে বড় হই। আত্মসমর্পণ মানে হার মানা। আত্মসমর্পণ মানে দুর্বল হয়ে পড়া। আত্মসমর্পণ মানে নিজের সম্মান ছেড়ে দেওয়া। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক উল্টো কথা বলেন। তিনি বলেন, আত্মসমর্পণ মানে নিজেকে হারানো নয়, নিজেকে খুঁজে পাওয়া। গীতায় অর্জুন যখন কাঁপছিল, হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছিল, সে যুদ্ধ করতে চাইছিল না, সে ভেঙে পড়েছিল। সেই মুহূর্তে অর্জুন কি করেছিল? সে কিন্তু পালায়নি, সে অস্ত্র ফেলে দেয়নি, সে আত্মসমর্পণ করেছিল। সে বলেছিল, আমি বিভ্রান্ত, আমি জানি না কি ঠিক, তুমি আমাকে পথ দেখাও। এই আত্মসমর্পণ দুর্বলতা ছিল না, এই আত্মসমর্পণই ছিল অর্জুনের সব থেকে বড় শক্তি। আমরা কষ্ট পাই কারণ আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই। মানুষকে, যে কোনো সম্পর্ককে, আমাদের ভবিষ্যৎকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শেখান, যেখানে জোর খাটাতে হয় সেখানে কখনো শান্তি থাকে না। আত্মসমর্পণ মানে এই নয় যে তুমি চেষ্টা করা বন্ধ করবে। আত্মসমর্পণ মানে এই নয় যে তুমি তোমার দায়িত্ব ছেড়ে দেবে। আত্মসমর্পণ মানে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা, তারপর ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম তোমার অধিকার, তোমার ফল নয়। যে মানুষ আত্মসমর্পণ করতে পারে সে মানুষ আসলে ভিতর থেকে খুব শক্ত। কারণ সে জানে সব লড়াই জোর দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা যায় ছেড়ে দিয়ে। আমরা ভাবি, আমি যদি না আঁকড়ে ধরি সব কিছু হারিয়ে যাবে। কিন্তু বাস্তব সত্য হলো, যা সত্যি তোমার তা কখনোই আত্মসমর্পণে হারায় না। বরং আত্মসমর্পণ করলে মিথ্যে সম্পর্ক, ভুল অহংকার, অপ্রয়োজনীয় কষ্ট নিজে থেকেই ঝরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার ভাঙলে মানুষ কিন্তু ভেঙে যায় না, মানুষ গড়ে ওঠে। যেদিন তুমি বলবে, আমি আমার দায়িত্ব করব, কিন্তু ফল নিয়ে নিজেকে জ্বালাবো না, সেদিনই তোমার ভিতরে শান্তি নামবে। আত্মসমর্পণ কোনো ভীতুর কাজ নয়, এটা একজন সাহসী মানুষের কাজ। কারণ নিজের অহংকার ছাড়তে সব থেকে বেশি শক্তি লাগে। মনে রেখো, যে মাথা নত করতে পারে সেই মাথায় সবচেয়ে উঁচু হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কিন্তু নিজের কর্ম করা কখনো ছেড়ো না। এই হলো সত্যিকারের আত্মসমর্পণ। এই ভিডিওর কথাগুলো তোমাদের হৃদয় স্পর্শ করলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।